এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল আহলে বায়েত শব্দের সঠিক হাকিকি পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ এবং আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সেই মহান নবী পাক সালাতুসসালামের আহলে বায়েত শব্দের সঠিক হাকিকি পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য জামানার প্রত্যেক ব্যক্তি সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাআলা। কারণ উক্ত আহলে বায়েত শব্দের হাকিকি বিষয়কে সেই মহান নবী পাক সালাতুসসালাম তাহার সেই মহাওয়াসিম জবান মুবারকে সঠিক রুহানি তালিম অনুযায়ী সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ বাতিনি রাস্তাকে ইশারা করিয়া এবং ইলমে তাসাব মতে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি এক হাদিসে ইরশাদে ইগরামিন ফরমায়া, আনা মিন নূর আল্লাহ ওয়াল মুমিনুন মিন নূরি। অর্থাৎ সেই মহান নবী পাক সালাতুসসালাম দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি সরলভাবে ইরশাদ ফরমায়া যে আমি সেই মহান আল্লাহ পাকের নূর মুবারকে সৃষ্টি এবং দুনিয়ার প্রত্যেক মুমিন আমার নূরে সৃষ্টি হইবে। এখন এখানে কথা হইল এই যে সরকারে দু আলম পরিষ্কারভাবে ফরমায়া যে প্রত্যেক মুমিন আমার নূরে সৃষ্টি হই। এখন আমরা যে আসলে তার নূর কিভাবে হাসিল করব আর সেই নূরে আমরা কিভাবে সৃষ্টি হব, কারণ আমরা তো সৃষ্টি হয়ে গেছি না, আমরা এত বড় বড় হয়ে গেছি সবাই, আর এর পরেতে আমরা নবীর তরিকা গ্রহণ করতেছি। এখন আবার নতুন করে কিভাবে সৃষ্টি হওয়া যায়, এটা হচ্ছে মেন বিষয়। এ প্রসঙ্গে তিনি অন্য এক হাদিসে ইরশাদ ফরমায়া যে প্রত্যেক ব্যক্তির জন্ম হইল দুইটা, একটা হইল তাবাই জন্ম আর একটা হইল মানবী জন্ম। তাবাই জন্ম আমরা মাতা পিতা থেকে গ্রহণ করি, আর মানবী জন্মটা কামেল মুর্শিদ হইতে গ্রহণ করিতে হয়। আর যে জন্মে এই নবী পাক সালাতুসসালামের নূর মুবারকে সৃষ্টি হয়, আর ওই জন্মে যে যে সৃষ্টি হয় ওই সৃষ্টিকে আহলে বায়েত বলে, যাহার নাম হইল আহলে বায়েত শব্দের আসল হাকিকি এবং আবিধানিক মানে হইল পুনর্জন্ম। এখন এই পুনর্জন্ম ওই সময় পাওয়া যাবে যখন একজন মুকাম্মেল কামেলজাত ওলি কিংবা সেই মহান আল্লাহ পাকের মনোনয়ন প্রাপ্ত কোনো সঠিক মুর্শিদের সহব্বতে তার মানে পাইরাবি করিয়া যদি আমরা মানবী জন্ম হাসিল করিতে পারি, তখন যেই আমরা ওই জন্মের অধিকারী হতে পারব। কোন জন্ম? যেটাকে মানবী জন্ম বলে, আর যে জন্মে মুমিন হওয়া যাবে। এখন এই মুমিন হওয়ার বিষয় কিভাবে হবে কিভাবে না হবে এ ব্যাপারে তিনি বিভিন্ন হাদিসে বিভিন্ন কায়দায় ইরশাদ ফরমায়া আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কোরআন শরীফে পরিষ্কারভাবে ফরমাই দিয়া যে তোমরা তাহারা যদি আমাকে ভালোবাসিতে চায় তো সর্বপ্রথমে আপনাকে অনুসরণ করো। এবং হুজুর পাকও খোদ হাদিস শরীফে ফরমায়া যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের
মানে পিতা মাতা, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র এবং আত্মীয় স্বজন বা মাল দৌলত সহ যত কিছু তোমাদের দুনিয়ার সমস্ত সম্পদ হইতে আমাকে বেশি বেশি ভালোবাসিতে সক্ষম না হইবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবা না। এখানে পরিষ্কার ভাবে উনি ফরমাইতেছে, লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি মিন ওয়ান্নাসি আজমাইন। এই হাদিস পরিষ্কার ভাবে সবাই প্রায় জানে, যারা উলামায়ে হযরত আছে। এখন ব্যাপার হইল এই যে আমরা সেই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক কিভাবে হাসিল করিব এবং কিভাবে আমরা মুমিন বান্দা হব, অতএব আমরা পুনর্জন্ম কিভাবে গ্রহণ করিব, এটা হলো আমাদের আজকের প্রোগ্রামে জানার বিষয় কিছুটা কথা। সেটা হচ্ছে কি, এ ব্যাপারে তিনি হাদিস শরীফেও পরিষ্কার ভাবে আরো অন্যান্য জায়গায় ফরমায়া এবং তাহার পবিত্র বিদায় হজ মোবারকে তিনি পরিষ্কার ভাবে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীকে একদম সরল ভাবে ফরমায়া, উস্কুর রাসুল ওমুল্লাহে ফি আহালে বায়াতি, অর্থাৎ তিনি ফরমায়া যে আমি সেই মহান আল্লাহ পাকের সাক্ষী করিয়া বলিতেছি তোমাদের জন্য দুইটা বস্তু রাখিয়া যাইতেছে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রথম নম্বরে কোরআন, যাহার মধ্যে আল্লাহর নূর এবং হেদায়েত সম্পর্কে বলা আছে, এবং ওই নূরকে হাসিল করার বিষয় এবং হেদায়েতের ব্যাপারটা তোমাদের উপলব্ধি করার জন্য আমার আহলে বায়াতকে অনুসরণ করবা। এই দুইটা জিনিস তোমরা আঁকড়াই ধরে রাখবা, কোনো সময় জন্য তোমরা কেউ আমার হেদায়েতের রাস্তা হইতে বঞ্চিত হইবা না। এখন এই ব্যাপারটা নিয়ে আমাদের আসলে বোঝার একটা বিশাল বিষয়, যেহেতু আমরা এখন বর্তমান তরিকাত জগতের ব্যক্তি যারা, তাহাদের জন্য, কারণ আমরা তো তরিকাত জগতে খুব মানে ইবাদত বন্দিগিরি চেষ্টা চালাইতেছি, কিন্তু আসলে আমরা জানি না যে আমরা মুমিন না আমরা ইমানদার না আমরা কি। অবশ্য আমরা বিশাল তরিকা করতেছি এবং তরিকার ব্যাপারটা নিয়ে আমরা আসলে ব্যস্ত আছি, নবীর দিন সম্পর্কে কাজ করার, নবীর তরিকার ওপরে আমরা জিন্দিগি ফানা করে দিচ্ছি, কিন্তু আসলে আমরা নিজেরাই উপলব্ধি করিতে সক্ষম নহে যে আমি আসলে একজন ইমানদার না মুমিন না কি হয়েছি এতদিন কাজ করে হুজুর পাকের তরিকার ওপরে। আর তরিকা মানে হচ্ছে সিরাতাল মুস্তাকিম, আর সিরাতাল মুস্তাকিম মানে তরিকা। এখন যে আমরা এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় এতদিন কাজ করলাম, করি আমরা কিটা বুঝলাম, কি পালাম, এটা আজকে জানার একটু কিছুটা বিষয়। কারণ ব্যাপার হচ্ছে কি, আমাদের এই সিনার মধ্যে 5টা লতিফা রাখা আছে। এই প্রথমে আমাদের সিনার বাম সাইড হচ্ছে কলব, ডান সাইডে হচ্ছে রুহু, মাঝখানে হচ্ছে আকফা, এবং কলবের পাশে আছে সির, আর রুহুর পাশে হইল খফি। এই 5টা লতিফা সম্পর্কে বহু দলিল আছে। এই 5জন লতিফার বিষয়ে 5জন মুরসালিন নবী পাঠাইছে, কথা বোঝা গেছে। এখন এই যে লতিফার ব্যাপারটা এখন বিভিন্ন তরিকারপন্থী ব্যক্তিরা, মাওলানারা, আলেমরা যারা বড় বড় চ্যানেল খুলে বসে আছে, তারা এই লতিফার যে হিস্টোরিটা এভাবে দেখছে যাতে শুনলে মাথা কাজ করে না, পাত্তানি তারা কোথায় পেয়েছে এগুলো একটা সম্পূর্ণ মানুষের গোমরাহ বানানোর ব্যাপার স্যাপার, জিকিরি কলব কিভাবে মানে চালু হবে না হবে, এটা নিয়ে তারা একটা বিভিন্ন ভাবে প্রত্যেক ব্যক্তিকে পরিষ্কার ভাবে ইন্টারনেটের মাধ্যমে গোমরাহ করা হচ্ছে। এটা হচ্ছে কিরকম, তারা বলতে চাচ্ছে যে এই মাথার মধ্যে হচ্ছে 2টা লতিফা, আর তাদের হিসাবে মাত্র 6টা লতিফা। তা মাথায় যদি 2টা লতিফা হয়, নাভিতে একটা লতিফা, আর 3টে লতিফা আছে এই মাঝখানে, কথা বোঝা গেছে। এখন এখানে 5জন মুরসালিন নবী, কোন নবীর কোন লতিফা, কোন নবী কোন লতিফার উপরে নবুয়ত পাইছে, কোন নবী কোন লতিফাকে আমাদের শিক্ষা দেবে, এই ব্যাপার স্যাপার তারা কিছু জানে না। অবশ্য তারা কিন্তু বিশাল বড় বড় আলেম, আর তাদের এই সম্পর্কে কোনো নলেজ কোনো রকমের কিচ্ছু নেই। অবশ্য তারা বিশাল বড় পীর সাহেব, বিশাল বড় আলেম, বিশাল বড় মানে তরিকাতের বিশাল বড় ওস্তাদ। এই জন্যই আমার আজকের এই আলোচনা হইল এটা, যে একজন মানুষ কিভাবে সে পুনর্জন্ম গ্রহণ করিবে
এবং মুমিন বান্দা হিসেবে গণ্য হবে হুজুর পাকের নূরের সাহায্য। কথা বোঝা গেছে? এখন ব্যাপারটা হচ্ছে এই, এখানে হুজুর পাক একটা হাদিসে বলেছে উলামা মিন সুদুরি, অর্থাৎ আলেম সেই ব্যক্তি, যে ব্যক্তি সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহাপবিত্র সিনা মোবারকের সঙ্গে তাহার রুহানি সম্পর্ক স্থাপন হইয়াছে, সেই ব্যক্তি হচ্ছে আলেম। এর এর এই বর্তমান সময় যে সমস্ত আলেমরা কথা বলতেছে, এই আলেম সম্পর্ক তিনি ফরমায়া ইত্তাকু আলেমুল জাহেল, আলেমুল লেসান ও জাহিলুল কলম, কারণ এদের কলব তো মূর্খ। দ্বিতীয় কথা, এরা কেতাবি জ্ঞানের মাধ্যমে, কেতাবি এলেমের মাধ্যমে এই রুহানিগত বিষয় লেকচার দিচ্ছে। এই বড় বড় রেজবি মৌলবীরা, এরা পাতানি কন্তে কি কি টাইটেল নিয়ে বসে গেছে, বসে এই সমস্ত কাজ কারবার করে বেড়াচ্ছে। আরো অনেকে বলতেছে, আমি কারোর এত মেনশন করে বলতে চাচ্ছি না। এখন ব্যাপারটা হচ্ছে এই সমস্ত কথাবার্তার বলে কেবল মানুষকে বিভ্রান্ত করা হইতেছে। মানব দেহের মধ্যে 7টা লতিফা 7টা কর্মের জন্য দেওয়া হয়েছে, আর এই 7টা কর্মের মাধ্যমে মানব গোষ্ঠী এই দুনিয়ায় চলাফেরা করে, সে জীবিকা নির্বাহ করে। আর এই 7টা লতিফার 5টা হইল আমাদের সিনার মধ্যে কলব, রুহু, সির, খফি, আকফা। এরপরে আনা হচ্ছে মাথায়, আর নফস হইল নাভিস্থানে। যে আনা রুহুর মাধ্যমে মানুষ চিন্তা গবেষণা বিভিন্ন রকমের কিছু করে, নফসের মাধ্যমে দুনিয়ায় চলাফেরা করে, কলবের মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দেগী করে। এই রুহু আমাদের সিনার ডাইন সাইডে যে লতিফায় রুহু আছে, এটা হচ্ছে মানব দেহর আদি রুহু। এই রুহুর মাধ্যমে মানুষ শ্বাস প্রশ্বাস নেয়। এই শ্বাস প্রশ্বাস রুহু যে সময় নিয়ে যায়, তখন এই দেহ অচল হয়ে যায়। আকফার মাধ্যমে মানুষ কথা বলে, সিরির মাধ্যমে মানুষ দেখে, খফির মাধ্যমে মানুষ শোনে। যাদের মধ্যে এই কি সব রুহু নেই, তাদের একটা একটা সাইড অফ আছে। যার মধ্যে আকফার রুহু নেই, সে কথা বলতে পারে না। যার মধ্যে খফির রুহু নেই, সে মতলব শুনতে পায় না। যার মধ্যে সির রুহু নেই, সে দেখতে পায় না। এরপরে যার মধ্যে দেখা যায় আনা রুহু নেই, সে দিমাগ হইতে একদম ভ্রষ্ট, দিমাগের ভ্রষ্ট হয়ে বম্বলনাথ ঘুরে বেড়াচ্ছে, না তার সুদ বুধ জ্ঞান আছে, সে একটা হাইমান পশু জানোয়ারের মতন জিন্দিগি করতেছে এই আলমে নাসুতের মধ্যে। এখন এইসব ব্যাপার গুলো পরিষ্কার ভাবে রুহানি জগতে যতক্ষণ সিরাতাল মুস্তাকিমের অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লামের তরিকাতের মধ্যে দাখিল না হওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত এইসব জ্ঞান পাওয়া যাবে না। আর এইসব জ্ঞান পাওয়ার আগে প্রথমে নিতে হবে মানবী জন্ম, যে জন্মকে পুনর্জন্ম বলা হয়েছে, যার নাম হচ্ছে আহলে বায়েত। কথা বোঝা গেছে? এই আহলে বায়েতের মধ্যে যদি কোনো ব্যক্তি অতিক্রম করিতে পারে, এই এর মধ্যে যদি প্রবেশ করিতে পারে, তখন সেই ব্যক্তি এই জিকির কলব বলো, মুমিন বলো, ইমান বলো, আর হিদায়েত বলো, নবুয়াত বলো, বিলায়েত বলো, এই সম্পর্কে তার ধীরে ধীরে জ্ঞান আসবে, একবারে না। কারণ ফানাফি শেখ, ফানাফির রাসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা, এরপরে হচ্ছে লাকাবিল্লা, ফানায়েবকা, এরপরে যেয়ে মানুষ এই জ্ঞানগুলো মানে একটা ফুলফিল এস্টাবলিশড হয়, সেটা যেটার নাম হইল রুহানি জ্ঞান, অর্থাৎ রুহানি এলেম। তাই তিনি ফরমায়া আল মারেফাতু ইসরারি, মারেফাত হইল এলমে, মারেফাত হইল আমার নিগুড় তত্ত্ব এলেম। এই এলেম তাহারাই পাবে যাহারা আমার এই এলেমের মধ্যে প্রবেশ করিতে সক্ষম হইবে। তাহারা ছাড়া এই এলেম কোনো ব্যক্তি পাবে না। আর এই এলেম প্রবেশ করতে হলে এই মক্তবে ইশকে দাখিল হইতে হবে। আর সেই মক্তবে ইশ হচ্ছে আমাদের এই সিনার বাম সাইডে রাখা হয়েছে, যেটার নাম লতিফায়ে কলব। এটার নাম হইল একটা, এর নাম হচ্ছে হাদিস, কারণ তিনি হচ্ছে খোদ কাদিম, তাই আমাদের মধ্যে হাদিস প্রদান ফরমায়া। এটার নাম আছে নবী পাকের মক্তব। এই মক্তবে যারা মানে দাখিলা নিতে পারবে, তারাই সিরাতাল মুস্তাকিম সম্পর্কে, দিন সম্পর্কে, জিকিরে কলব সম্পর্কে কথা বলার অধিকার রাখে। নয়তো আর কোনো ব্যক্তি এই রাস্তায় কথা বলার অধিকার নেই। এর সারে সব ভণ্ডামি। এই যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, আমি মাঝে মাঝে ইউটিউবের মধ্যে কিছু কিছু চ্যানেলের কথা শুনতেছি, কিন্তু এসব কথাবার্তা শুনলে মাথা কাজ করে না, মাথা কাজ করে না যে এরা কিভাবে মানুষকে বিভ্রান্ত করিতেছে।
যেসব কথা ভাষায় প্রকাশ করা যায় না, এই একদম শয়তানি ব্যাপার স্যাপার। তারা এখন ভালো করে জানে না যে তাজকিয়া নফস কিভাবে হয়, তাসবিয়া কলব কিভাবে করিতে হয়, হক্কুল একিন কিভাবে আসে, কাশফি ইমানদার কিভাবে হতে পারে মানুষ। এরপরে তাজাল্লি রুহু তো বহু দূরের কথা, তাজাল্লি রুহু তো বহু দূরের কথা। এই সবগুলো হওয়ার পরে তারপরে যে তাজাল্লি রুহু সৃষ্টি হয়, এই নাসুর থেকে সেই ব্যক্তি মালাকুতে যেতে পারে, মালাকুতের থেকে আনকাবুতে যাইতে পারে, আনকাবুত থেকে জবরুতে যাইতে পারে, জবরুত থেকে লাহুতে যাইতে পারে, লাহুতের থেকে ওই মতলব কি বলে এটা ওয়াদিয়াতে ভ্রমণ করার পরে মাকামে মাহমুদ হুজুর পাকের দরবারে রিসালাতে যখন হাজির হয়, তখন ওখান থেকে যদি তিনি একটু দয়া করে, তার সেই মহা অসীম অনুগ্রহ মোবারকে তিনি যদি কারোর প্রতি দয়া ফরমায়, তখন ওই ব্যক্তি এই ব্যাপারে কথা বলতে পারে। তিনি যদি কথা বলার অধিকার দেয়, এজাজত দেয় যে তুই যা আজকে থেকে এই সিরাতাল মুস্তাকিম সম্পর্কে, তরিকা সম্পর্কে, আমার দিন সম্পর্কে, আমার মানে এই রাস্তায় এলমে মারেফাত, এলমে কি কয় এটা লাদুনি সম্পর্কে কথাবার্তা বল, এলমে তাসাউফের এলেম মানুষকে শেখা, যদি উনি একটু দয়া ফরমায় তখনই বলা যাবে। এই 3 পাতা মানে কি কয় এটারে কিতাব পড়ে আর 1.5 টাকার মৌলবি হইয়ে এসব কথাবার্তার কাল হবে না মোটেও। কারণ বর্তমান সমাজের মধ্যে কিছু 1.5 টাকার মৌলবি রয়েছে, কিছু 3 টাকার মৌলবি আর কিছু 5 টাকার মৌলবি। যত প্রকারের যত টাকা দামের মৌলবি থাক না কেন, এসব মৌলবির কাজ না এসব কথাবার্তারে। এই রুহানি রাস্তায় কথা বলতে গেলে রুহানি এলেম লাগবে, যেটাকে কলবি এলেমের দরকার, যাকে আলমে রব্বানি বলে। যদি কেউ আলমে রব্বানি বা আলমে হক্কানি হতে পারে, তখন ওই ব্যক্তি এই রাস্তায় কথা বললি তার কথার বলার অধিকার আছে। যে কথা বলার জন্য ওখান থেকে ইজাজত পাস হয়, কোথার থেকে? দরবারে রিসালাত থেকে। যিনি এলেমের মালিক, যিনি তরিকাত নিয়ে আসছে, যিনি হাকিকত নিয়ে আসছে, যিনি মারেফাত নিয়ে আসছে, যিনি শরিয়াত নিয়ে আসছে, যিনি এই দুনিয়ায় আমাদেরকে ইসলাম ফেলাইছে, এবং তিনি পরিষ্কার ফরমায়া যে আমি সবকিছু নিয়ে আইছি এবং পৃথিবীর লাস্ট রক্ত পর্যন্ত আমারই হুকুম চলবে। এখানে তিনি হচ্ছে হায়াতুল মুরসালিন, সারে মুরসালিন তো চলে গেছে, কিন্তু তারা পর্দার আড়ালে আছে, আর ইনি বলিছে আমি হায়াতে আছি। আর উনি যে কোনো সময় যে কোনো ব্যক্তির কথাবার্তার সে নোট করতেছে, সবকিছু সে খবর রাখে, সবকিছু সে জানে। পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেখানে বালু কোনা পর্যন্ত তার কাছে খবর নেই। এই কথাটা আজকে শুনে নাও। তোমরা যা কিছু করতেছো এর পয়েন্টে পয়েন্টে নোট আছে, আর তোমাদের একদিন জাররায় এ ব্যাপারে কৈফিয়ত দেওয়া লাগবে। এই ব্যাপারটা তোমরা যদি সংশোধন না করো, তবে নবীর তরিকা বা আহলে বায়াত সম্পর্কে কথা বলা আমার মনে খুব অসুবিধা আছে পরে। যদি কেউ এই সমস্ত বড় বড় চ্যানেলের মালিকেরা যারা এই সমস্ত তরিকার জগতের রুহানি ওস্তাদ সেজে বড় বড় মানে তালিম দিচ্ছে, তারা যদি আমার এই আলোচনা একটু শুনতে পারে ভালোভাবে, তাদের অনেকগুলো সমস্যা সমাধান হয়ে যাবে। হয়তো পরকালে যেয়ে ইয়ানফসি করতে হবে। কথা বোঝা গেছে? এই সমস্ত গান গেয়ে আর এই সমস্ত বড় বড় লম্বা লম্বা কথা বলে, বড় সুর তালিম দে, মিঠা মদিনা লাগাইয়ে, রুহানি জগৎ হয় না। রুহানি জগৎ আলাদা জিনিস, আর রুহানি যে বিষয় এটা হচ্ছে আমাদের মধ্যে, এটা কিতাবের মধ্যে না। পরিষ্কার ভাবে কোরআন শরীফে বলিতেছে যে আমি যাহাদেরকে হেদায়েত করি কিতাবের মাধ্যমে নয়, আমার নূর দ্বারা হেদায়েত করি। কথা বোঝা গেছে? আর এই জিকিরি কলবের সমস্ত দায়িত্ব সেটা হচ্ছে তার হাতে। এখানে নবী পাক খুদ ফরমায়া যে আদম সন্তানের লতিফায় কলব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের 2 আঙ্গুলের মাঝখানে। তাহাদের ব্যবহার অনুযায়ী তিনি অবস্থা বা ব্যবস্থা করে। যদি তারা সঠিক ব্যবহার করে তখন তিনি সেই ব্যবস্থা করে, আর যদি বেঠিক ব্যবহার করে তখন তিনি সেই ব্যবস্থা করে। কারণ কোরআন পরিষ্কার বলিয়াছে যে আমি কারোর গোমরাহ করি আর কারোর হেদায়েত করি। আমি কারোর গোমরাহ করি, কারোর হেদায়েত করি। কোরআন পরিষ্কার বলতে যাচ্ছে, এবং এই কোরআন শরীফে পরিষ্কার ভাবে লেখা আছে
যে আউলিয়া দুই প্রকার, একটা হচ্ছে আউলিয়ায় সর আর একটা হচ্ছে আউলিয়ায় খায়ের। এখন এই একটা হচ্ছে শয়তানের গ্রুপ আর একটা হচ্ছে হিজবুল্লাহ গ্রুপ, সেটা হচ্ছে আল্লাহ। এখন ভাই আমরা কোন গ্রুপে থেকে কথা বলতেছি এটা প্রথমে জানার দরকার, যে আমরা কোন গ্রুপ থেকে কথা বলতেছি, আমরা আসলে আহলে বায়াতের মধ্যে আছি কিনা, আমরা অরিজিনাল আহলে বায়াত প্রাপ্ত কিনা। প্রথমে আমাদের মূল দেখতে হবে, মূল। যদি আমরা মূলটা খুঁজে না বাহির করতে পারি, তো গাছ গাছালি কোনো কাজে আসবে না। মূল লাগবে, শিকড় লাগবে পেলা, যে কথা তিনি পরিষ্কার বলিয়া ফরমায়া যে কলেমায় তৈয়াব হইল একটা গাছ, আর যে গাছের শিকড় মুমিন বান্দাদের এই সিনার মধ্যে থাকে, আর ওর ডালপালা আসমান পর্যন্ত পৌঁছে গেছে। তো এই শিকড় আছে কি, এটা হচ্ছে কলবে সানোবার। আর কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, হলো ডালপালা। এরা একদম আসমানের ওপর পর্যন্ত আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। একটা হাদিসে তিনি ফরমায়া যে সেই মহান আল্লাহ পাকের কিছু বান্দা আছে, তাহাদের দেহ এই দুনিয়ায় অবস্থান করে, কিন্তু তাহাদের ভিতরে রুহু সেই মহান আল্লাহ পাকের আরশ মহল্লা ছায়ার নিচে সবসময় অবস্থান করে। এখন এইসব আলেম সম্প্রদায়রা যদি এসব হাদিসগুলো পড়ে, তার মধ্যে মনে হয় একটু খব বা ডর আসে, যে আমরা কি বলতেছি আর এখানে কি দেখতেছি, আর হুজুর পাক কি বলিছে। কিন্তু এসব হাদিস তারা পড়ে না তো, আর এসব হাদিস পড়লে তারা বাইর করবে না তো, কারণ তাদের ব্যবসা থাকবে না তো, তাদের যে পুঁজিবারটা সব নষ্ট হয়ে যাবে। এই যে ব্যবসা, তাদের যে বিজনেস, এই বিজনেস থাকবে না তো, এটা তো বিজনেস। তরিকার জগতের মধ্যে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেরা লাগে, বিভিন্ন কায়দায় বিজনেস চালু হয়ে গেছে। এখন এই বিজনেসের ব্যাপারে আসলে আমি খুব একটা কথাবার্তা বলিনি, কিন্তু বর্তমান সময়ে আসলে তরিকাতের যে অবস্থা, দুনিয়ার তরিকা তো বিলকুল বিলকুল নেই, তরিকা একদম মরে গেছে। যে সময় হুজুর সৈয়দনা গাউস পাক রহমতুল্লাহ আবির্ভাব হয়েছিলেন, ওনার যখন সহিংসিত্ব কায়েম হয়, ওই সময় ইসলাম মরে গেলেন। তা উনি এই ইসলামকে জিন্দা করেছে, সেই সাথে সাথে তরিকাটাও খাড়া করে দিল। কিন্তু ইসলাম তো এখন কোন রকমের মুর্দা হালতে জিন্দা রয়েছে, আর তরিকার একেবারে মরে গেছে। তরিকার কোনো ইয়ে নেই, কারণ বাংলাদেশের মধ্যে যত পীরের আড্ডা সব ওই জায়গায় আমি দেখতেছি। আর ওই জায়গার থেকে এই সমস্ত বিভিন্ন কথাবার্তা বাইরে হচ্ছে। অন্য কোনো দেশের থেকে এত কথা বাইরে হচ্ছে না, ওই বাংলাদেশের থেকে যত এই তাল বাহানার কথাবার্তা বাইরে হচ্ছে। কেউ কলবের ব্যাপারে তাল বাহানা করতেছে, কেউ নফসের ব্যাপারে তাল বাহানা করতেছে, কেউ তরিকার ব্যাপারে তাল বাহানা করতেছে, কেউ কি করতেছে, কেউ কি করতেছে, এ শুনলে দেখলে মাথা কাজ করে না বিলকুল। কথা বোঝা গেছে? যত সব পীরের আড্ডা সব বাংলাদেশের মধ্যে কথা নিয়ে, এত পীর আল্লাহ যখন কন্তে পাঠাইতেছে, আল্লাহ মালিক সেই জানে। এই কথাটা আমি এখনো ভালো করে বুঝতে পারলাম না, কারণ এরা জানি না যে এরা আসলে কি করতেছে। এদের সিনার ওপরে যে 1,80,000 পর্দা রয়েছে, হাদিস শরীফে হুজুর পাক খোদ বলি গেছে, প্রত্যেক মানব দেহের মধ্যে একটা শয়তানের খলিফা বসবাস করে, এবং তিনি এমন পর্যন্ত বলিয়াছে যে যে ঘরে কুত্তা থাকে ওই ঘরে ফেরেশতা থাকে না। এখন আমাদের এই লতিফা কলব হচ্ছে ফেরেশতা, আর এর মধ্যে লতিফায় যে নফস, ওই লোক কুত্তা। তো নফস ঢুকিয়ে বসিয়ে যে ফেরেশতা অন্ত কোথাতে থাকবে? নফসে আম্মারার রূপ হইল কুত্তা। যদি কেউ এই ব্যাপারে চ্যালেঞ্জ করতে চায়, চ্যালেঞ্জ, আমি তার দেখাই দেবো একদম প্র্যাকটিক্যাল, তার নিজের নফস কি জিনিস। কথা বোঝা গেছে? এগুলো নিয়ে আমি কারোর সঙ্গে চ্যালেঞ্জ করতে চাইনি, বা চ্যালেঞ্জ করার আমার দরকার না। ব্যাপার হচ্ছে কি, আমি দেখতেছি বর্তমান সময় সরল প্রাণের ব্যক্তিগণকে এমন ভাবে ধোকা দেওয়া হচ্ছে, যে ধোকার কোনো মাথা মুন্ডু নেই। আর তারা তো মনে করতেছে না আমরা ঠিকই আছে, ও তারা তার পিছনে বা করতেছে, বা করতে এরকম। আর সে বিশাল বিশাল ভাবে একটা বাবা তাদের করাচ্ছে, আর সেদিক তো বাহ ফার্স্ট ক্লাস, তো আমি তো বিশাল বড় কিছু হয়ে গেছি। এগুলো করে আলমে শাররাত। এদের নফসকে শয়তান পরিষ্কার ভাবে কবজা করে এদেরকে এই এলেম সবসময় দেওয়া হচ্ছে যে তোমরা এই কাজ করো। কথা বোঝা গেছে? এটা হলো অ্যাকচুয়ালি মেন কথা, যে কথার মানে আমি যে কথাটা আজকে বলতে চাচ্ছিলাম। কারণ এদের যে এই যে আহলে বায়াত সম্পর্কে এদেরকে এই জ্ঞান দেওয়া হচ্ছে, কারণ শয়তান কোন কায়দায় মানুষের কিভাবে গোমরাহ করতেছে, এ যদি মানুষ বুঝতে পারতো, তাহলে তো শয়তানের সব কালাকারি শেষ হয়ে যেত। ও তো মহামক্কর, আর ওর মক্করি ধরা অত সোজা ব্যাপার না। ওর মক্করি ধরতে গেলে প্রথমে ওর ওর যে খলিফার না, তোমার মধ্যে যে দুধ বসে আছে লতিফায় নফস, ওরে কন্ট্রোল করতে হবে। ওরে কন্ট্রোল করতে হবে, ওর সঙ্গে কানেকশন কাটতে হবে। যদি ওর সঙ্গে কানেকশন কাটা যায়, তখন তোমার মক্করি চলবে বাবা, নাইতে তোমাদের কোনো মক্করি এখানে চলবে না, ও মক্করি ওই চালাবে।
তুমি তিন তিন এলেম জেনেছ, এর চেয়ে 1400 গুণী এলেম সে জানে। 14 144 গুণী এলেম সে জানে। কেডা? শয়তান। শয়তানের এলেমের সঙ্গে এই একমাত্র সরকারে দু আলম ছাড়া বাকি পয়গম্বর সব ফেল শয়তানের এলেমের সঙ্গে। এ কথাটা ভালো করে কেউ জাস্টিফাই করে দেখো। আমি একটা কথা আজকে বললাম যে হুজুর পাক ছাড়া বাকি পয়গম্বর সব ফেল করে গেছে, কেবল হুজুর পাকের সঙ্গে পারে না, আর ওখানে উনার নজদিকে যায়ও না। আর উনার যারা নায়েব আছে সেখানেও তার কাছে কাটাবার ক্ষমতা নেই। এই জন্য যদি পারো একটু কষ্ট করে হুজুর পাকের নায়েবও পাইলা, হুজুর পাকের নায়েব হতে পারলি তখন এই সম্পর্কে কথা বলতে পারবা, তখন শয়তান আর ডিস্টার্ব করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? এই হলো আজকের পর্বের মূল বিষয় এবং নবী পাকের আহলে বায়েত শব্দের সঠিক হাকিকি ব্যাখ্যা সহ সিরাতাল মুস্তাকিমের সামান্য কিছু রুহানি আলোচনা করা হইল। সেটা হচ্ছে একদম পরিষ্কার উদাহরণের মাধ্যমে। যদি এই ব্যাপারে কেউ কারোর পরিষ্কার ভাবে জানা বোঝার ইচ্ছা হয়, ডিসক্রিপশনে আমার নাম্বার আছে, আমার সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক করলি আমি তাকে আরো বুঝাই দেবো দলিল প্রমাণ সহ খুলে খুলে। এই রাস্তায় যদি কেউ চলিতে যায় তাদের চলার জন্য ব্যবস্থা দেওয়া হইবে ইনশাল্লাহ তাআলা। এবং এছাড়া আমার এই সিরাতাল মুস্তাকিমের মিশনে যেসব লোক জুড়েছে, যারা এখান থেকে উপকৃত হচ্ছে, তাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করে তারাও বহু ব্যবস্থা দিতে পারবে। এই ব্যাপারে বহু সাজেশন দেওয়ার তাদের হিম্মত আছে, কারণ তাদের মধ্যে সিরাতাল মুস্তাকিমের যে অরিজিনাল এলেম, এই এলেম প্রবেশ করানো হয়েছে এবং তাহাদের পর্দা কাটা হয়ে গেছে। তাহারা আর এই জালের মধ্যে নেই। যেমন আমরা আমি দেখতেছি দুনিয়ায় 99% লোক এই শয়তানের জালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কথা বোঝা গেছে? কিন্তু ইনশাল্লাহ তাআলা সেই মহান নবী পাকের অসীম রহমতে আমার সিরাতাল মুস্তাকিমের সঙ্গে যারা জুড়ে গেছে তাদের জাল সব কেটে দেওয়া হয়েছে এবং তারা আর এই জালের মধ্যে নেই। তারা এইসব খপ্পরের মধ্যে আর পড়ার জন্য কোনো মতে রাজি না, কারণ তারা কোনটা হক আর কোনটা বেহক, কোনটা ঠিক কোনটা বেঠিক সব চিনি ফেলেছে। চাই সে পড়ালেখা হোক আর না, তার বোম মারলো সে আর ওই রাস্তা যাবে না, এই গোমরাহ রাস্তায়। আর নবী পাকের আহলে বায়েত কাকে বলে সেটাও তারা ভালোভাবে বোঝার জন্য উপলব্ধি হয়ে আছে ইনশাল্লাহ তাআলা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় সম্পূর্ণ দলিল প্রমাণ সহ এলমে তাসাউফ মতে মানব মুক্তির হিসাবকে কিছু আলোচনা করা হইবে। মানে সেই মহান আমার মুর্শিদ কেবলা তিনি যদি আমার ওপরে তাহার নিজ গুণে দয়া ফরমায়।